ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো 27th of জুলাই আর আমি এখন নিজের আইবুড়ো ভাতের ডেকোরেশন নিজেই করব। সো যাই হোক, আমি এখন আইবুড়ো ভাতের প্রিপারেশন আমার যারা লোকজন আছে এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো কাজে নয়, তার জন্য আমাকেই করতে হচ্ছে। সেটার জন্য আমি এখন আজকে হচ্ছে সোমবার, যেদিনকে আমি পুজো করেছি এবং উপোস আছি, এবং সেই উপোস থেকে নিজের এখন আমরা ওপরে যাব আইবুড়ো ভাতের ডেকোরেশন করবো, কারণ বাকি হ্যাঁ নাচ করবো, নাচ করবো। নাচে পুরো ওপরে ডেকোরেশন রেডি করে দিয়েছে, হলদি ডেকোরেশন রেডি করে দিয়েছে। আর মেহেন্দির জন্য আমি আলাদা কোনো ডেকোরেশন রাখিনি, কারণ আমি নিজেই মেহেন্দি পরবো না। তো ওই জন্য হলদি ডেকোরেশন বা গায়ে হলুদের ডেকোরেশনের সামনেই আমরা আমাদের মেহেন্দির টাইমের ভিডিওস বানাবো, যা করবো। কিন্তু এখন আইবুড়ো ভাতের জন্য আমরা এখন যাব ডেকোরেশন করতে দোতলায়। সেটা জন্য প্রপস আমি অলরেডি কিনেছি। সো লেটস গো মেক দ্য ব্যাকগ্রাউন্ড। তো আমরা এসে গেছি ওপরে। এখানে প্লিজ ইগনোর এই বাঁশ, কারণ এটা অলরেডি আমরা খাই। সো এখন আমরা এটাকে ইগনোর করবো। এবার হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাকড্রপ, যেটাকে এখন পুরো খালি লাগছে। মাঝখান শুরু হয়ে গেল, ওইটাকে আটকে দেন আমরা এখানে ফুল, আমাদের কাছে প্রপস আছে হচ্ছে এই যে গাঁদা ফুল আছে, পাতা আছে, আর প্লাস আছে আমাদের ওই দিওয়ালি / সরস্বতী পুজোর যে ডেকোরেশন আমরা করেছিলাম সেটা। সো দিস ইজ দ্য বিফোর। আফটারটা দেখা যাক আদৌ হয় কিনা। আইবুড়ো ভাত লেখাটা আমরা বাজারে খুঁজে পাইনি, ইংলিশে আনতে বলছিল গাইজ। ইংলিশে কি করে আনবো? ইংলিশে আনিনি, ইংলিশে লেখা ছিল। একটা দোকানে গিয়েছিলাম, আমি চেয়েছিলাম আইবুড়ো ভাতে লেখা আছে কিনা, উনি আমাকে বলছে রাইস সেরিমনির আছে। তো আমার ওনাকে আর কিছু বলার নেই। তো এটা লেখাটাতে আমি একটুখানি কনফিউজ আছি। লেখাটা যদি আমি লাস্ট অবধি না পারি তো লিখবো না। কারণ আজকে মেহেন্দি স্টার্ট হয়ে গেছে পড়তে। মনও মেহেন্দি পড়াচ্ছে মাকে। মনও বাজে হলে কিন্তু আমরা টাকা দেবো না, ভালো হলেও টাকা দেবো না। যাই হোক, আমি এক কোটিটা বলতে যাচ্ছি। আমরা ঘামে টামে স্নান করে আমরা দুজন মিলে মাত্র একটা জিনিস আমরা রেডি করেছি, সেটা আমরা এখন দেখাবো। সেটা হচ্ছে এটা। কি করাচ্ছিস দি? লোককে মেহেন্দি পড়াচ্ছি। লোককে? এটা আমার হাত। ব্রাইডই মেহেন্দি পরিয়ে দিচ্ছি। ওয়াও গাইস, ইট ইজ দ্য টাইম। আই লাভ দিস টাইম। আর আমি ততটাই কাঁদবো যখন আমি 17th অগস্টে ব্যাক করবো। 12 seconds later. হাই গাইস, আমি এখন বাড়ি পরার জামা এবং নিচে জিন্স পরে বেরিয়ে গেছি। এর সাথে বাড়ি পরে জামা কাপড় পরেই বার করা হয়েছে। নিয়ে বেরিয়ে গেছি সোমু এবং শর্মিষ্ঠার দিকে তুলতেই। তো আমরা এখন যাব সোমু আর শর্মিষ্ঠার দিকে তুলবো। দেখি ওরা কত বড় ব্যাগ নিয়ে এসেছে, সেই বুঝে ওদেরকে টোটোতে আনাবো বা হাঁটিয়ে আনাবো। মেহেন্দি পরেছি গাইজ, আমি পরে দিয়েছি, আর বাকিটা না দুটোই আমি পরে দিয়েছি। আমি পরে দিয়েছি পিয়াকে মেহেন্দি। দেখা ওইদিকে দেখা, তো কষ্ট করে পড়ালাম ওইদিকেটা দেখা যাচ্ছে না। আমরা পিক আপ করে ফেলেছি। হাউস এ জোশ গাইজ। হাফ এসছে, হাফ আসেনি গাইজ। 4 জনের আশা কথা ছিল, 2 জন এসছে। 50% Thanos, perfectly balanced. As all things should be. 12 seconds later. এদিকে দেখো। সমু ট্রায়াল দিচ্ছে গাইজ। এদিকে ঘর স্যাট করে। ও হিরো আলম নিচে প্যান্ট নেই। Day later. বিয়ের আগের দিন ব্রাইডস কি করে? ফু দেয়। এরকম জামা কাপড় পরে। আমি তো বলছি আইবুড়ো ভাতটাও নেই, এরকম জামা কাপড় পরে খেতে স্টার্ট করে দেয়। মোটামুটি আমরা যে টাইমে চলছি, আমাদের এরকম জামা পরে খেতে বসতে হবে। কালকে আমরা কি করবো? কালকে আমরা এরকমই চলে যাবো। বর তো আমাকে চেনে, আর আলাদা করে এইটা কি ছিল? ওই জন্য আমরা যেরকম ভাবে এখানে একটা ভদ্র ছেলে, এগুলোকে বলে ডেডিকেশন।
অফিস করছে অফিস, এখন ডেডিকেশনে কিছু হয়নি। আজকে তো আইবুড়ো মতো কাজ করছে, তো আমি মানতে পারি। কালকে আমার বিয়ের দিন তো ও কাজ করবে। জিনা 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 রে। 6.5 hours later. গাইজ আমি রেডি হয়ে গেছি চান মান করে, মানে রেডি হইনি, চান করে নিয়েছি। এখন আমি রেডি হচ্ছি আইবুড়ো ভাতের জন্য। আই কান্ট এক্সপ্রেস দ্য ফিলিং, বাট এখানে মনো আমাকে রেডি করছে আলতা পরিয়ে। ওখানে আমি একটা লাল রঙের নেল পলিশ পরেছি, যেটাতে নিজেরই আমার কেমন একটা অদ্ভুত আনকমফোর্টেবল লাগছিলো, বাট স্টিল এখন মনো আমাকে আলতা পরিয়ে রেডি করছে। থ্যাঙ্কস মনো, লাভ ইউ। খাবারগুলো বাটিতে তুলে রাখতে, তুলে রেখে থালাতে সাজিয়ে রাখতে, তাহলে আমরা একবারে বসিয়ে দেবো। পান কি করবি? আর পানটা নিয়ে আয়, তারপরে আমি এখানে কাজ মানে আলতা পড়ছি, আর আমার বন্ধু সমু এখানে অফিস করছে। কর্পোরেট লাইফ সাকস, কর্পোরেট লাইফ সাকস গাইস। 6.5 hours later. গাইস আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ব্রাইডাল। আমরা রেডি হতে 4 ঘন্টা সময় নিচ্ছে, আর ও 4 মিনিট। পান দে তো, কটা পান। পরেরটা বললি না দিদি? মিউটে। নামই রাখছি। 6.5 hours later. সবাই যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো হ্যাঁ, আমরা চললাম এখন গঙ্গা জল নিমন্ত্রণ করতে। কিন্তু তোমার ভিডিওটা কে করছে সেটা বলো। আস্তে হাঁটো। তোমার ভিডিওটা কে করছে? আমার ভিডিও করছে the most awaited, the star of the night, our our মাসের bride. Please একটু ক্যামেরা ঘোরাও। আমরা নিজেরাই যাবো গাইজ। Because we are too independent and আমরা and আমাদের বড়দেরকে ছাড়তে চাই না। না আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বাড়িতে বসে কি করবো, তাই Yes. বোর হয়ে যাচ্ছে আমরা বাড়িতে বসে। ছোটবেলা মারা কি করতাম, বাচ্চাদের সাথে চলতাম, কত হারিয়ে না যাওয়া। আমরা এখন মাদের সাথে যেহেতু তো হারিয়ে যেতে না যায়। সবকিছু দেখে রাখছি নেক্সট জেনারেশনে, আমরা কোশ্চেন মার্ক না নিয়ে থাকবার জন্য। ব্রাইড এখন ক্যামেরাম্যান হয়ে গেছে। এই চলতে চলতে যে ব্লগার পড়ে যায় তার উপর থেকে চলে যাবে লোক, কেউ কিন্তু দাঁড়াবে না। এতে কোন দিক দিয়ে যেতে হয়? কোন দিকে? ওরা -9 হয়ে যাবে গাইস। এইখানে কিন্তু আমার বাড়ি, আর আমি জানি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি রাস্তায় ভুলে গেছি। মুখ উঠিয়ে যাচ্ছিস, আবার বলছিস যে কোথায় যাচ্ছিস। আসলে এগুলো বলতে হয়, এগুলো বলতে মানে প্রথম ব্লগ করলে এগুলো করতে হয় না। যদি না আমি পড়ো না হচ্ছে আমি পোস্ট ব্লগার, আমি পোস্ট নাও করতে পারি ভিডিওটা, কিন্তু আমি ভিডিও বানাবো। কিন্তু তুই আমার বিকজ দিদির বিয়ে নাচো, কিন্তু আমার ফোনে হচ্ছে ভিডিওটা হচ্ছে, তো তুই পোস্ট করবি কিনা সেটা তোর উপর ডিপেন্ড করছে না, আমার উপর। তুই পোস্ট করে দিবি আমি জানি, কারণ তোর ডেডিকেশন আমি দেখে নিয়েছি এই দুদিন। হ্যাঁ, আমাকে বোনও আলতা করে দিচ্ছিল, আর আমি তখন এডিট করছিলাম। ওর কাজের ইয়ে সেটা আমি জানি, বাট আচ্ছা এক সেকেন্ড, পিছনে পার্টিকে আমরা পিছন ছেড়ে দিয়েছি, পিছনে পার্টি ছেড়ে দিয়েছি আমরা। সেই সরস্বতী পুজোর মতো। আমরা চুনি নদীর ধারে পৌঁছে গেছি, এবং মা আমাকে বলে দিয়েছে যে আমি যেন নদীর ঘাটে না নাবি, আর আমিও বাধ্যমের মতো মার কথা শুনবো, কারণ মা চলে এসেছে। মা একটু দূরে থাকলে নেমে যেতাম। This is called eve teasing. It is now evening and you are teasing me, so it's eve teasing. Lame joke. We are lames. 6.5 hours later. and a half hours later. হাই গাইজ, আমরা আজকে নেচে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিন্তু আমরা এখানেই থেমে থাকিনি। ও বাই দ্য ওয়ে, এই যে আমি এসব পরে চলে এসেছি, পেছন থেকে কমেন্ট্রি করছে, এসব পরে চলে এসেছি। তারপরে আমরা বাড়িতে প্রচুর নাচানাচি করেছি, এমন নাচানাচি করেছি আমার গলা ভেঙে গেছে। আমি সুপ্ত গলায় কথা বলছি,
এবার এখন বাজে রাত্রির 1:03 সারি এখন বাজে রাত্রির 1:07 আর এখন আমরা এখানে খুব কম সংখ্যক মানুষ এখানে বসে হ্যাঁ খুব কম সংখ্যক মানুষ এখানে জীবিত হওয়ার চেষ্টা করে কিছু কিছু কাজ করছি, সেটা আমি দেখাচ্ছি। কিন্তু যে আসল কাজটা করছে সে করছে, বাকিরা এখানে ফালতু ভ্যানটা বাজছে, আর কিছুই করছে না। আমি বলতে চলেছি কে কি কাজ করছে। এখানে মনো আছে, মনো হচ্ছে এখানে কালকে এখানে বৃদ্ধি নান্নি মুখের জন্য এখানে ও আলপনা দিচ্ছে, যেটা সত্যি খুব সুন্দর হচ্ছে। থ্যাঙ্কস মনো, লাভ ইউ। এবার আমরা চলে আসছি সরুর কাছে। সরু এখানে দুটো আঙুল দেখিয়ে বসে আছে এবং বাতেলা মারছে। এবার সঙ্গে সঙ্গে আমরা চলে যাই এর কাছে। এখানে বসে বসে এখন পরের রবিবার মুভি দেখতে যাওয়ার টিকিট খোঁজার চেষ্টা করছে। কারোর একটা সায়া গায়ে দিয়ে, না এটা কম্বলের চাদর, যাই হোক ওর পাশে এ বসে আছে। এ হচ্ছে হাতে কিছু মাখছে, আচ্ছা ও হাতে মেহেন্দি পড়ছে, কারণ ও সারাদিন সময় পায়নি নাচার জন্য, কারণ নাচটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর এখানে পিয়া বসে কিছু পান নিয়ে ধরেছিল, এখন একটু দেখাচ্ছে আর কি, যেটা সাজানোচ্ছে, যে এই পানগুলোকেও ধরে আছে। এই অবধি আমরা থেমে থাকিনি গাইস, আরো লোক আছে, আমি দেখাই, দাঁড়াও। ওখানে আমার মা আর কাকিমা শুয়ে পড়েছে, শুয়ে পুরো বিয়ে বাড়িতে কি হয়েছে সেটা চুগলি করছে। আর ওটা হচ্ছে আমার গায়ে হলুদের ডেকোরেশন গাইস, যেখানে কালকে আমরা হলুদ গাঁদা ফুল ওড়াবো, এবং এখানে মা আর কাকিমা শুয়ে আছে। আজকে মনো স্কিন কেয়ার করেছিস? শিট। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা কালকে আবার ভিডিও বানাবো প্রথম থেকে, জানি না, তো আমরা কালকে আবার ভিডিও বানাবো, আশা করি আমি বানাতে সক্ষম হবো। আমি পিয়াকে বা মনোকে ফোন দিয়ে দেবো, সে ভিডিও বানাবে, কারণ আমি কি ওখানে মন্ত্র করতে করতে হ্যালো গাইজ করবো নাকি? যাই হোক, সো বাই।